কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি এই ইলেকশন সংক্রান্ত বা লোকসভা নির্বাচন সংক্রান্ত যে ভিডিওগুলো পোস্ট করছি, তার আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তাতে বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমি অ্যানালাইজ করেছিলাম। সেটা হচ্ছে ২০০৪ থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত যে লোকসভা ভোট হয়েছিল, মোট ৪টা লোকসভা ভোট, সেখানে কত ভোটার ছিল অর্থাৎ ইলেকটোরাল রোল অনুসারে, এবং কত ভোট পড়েছিল ভ্যালিড ভোট, কত পোলিং বুথ এবং কত আমার ক্যান্ডিডেট ছিল ইত্যাদির একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিন্তু আমি করেছি। আজকে সেকেন্ড পর্বে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করতে চলেছি যে ২০১৯ সালে যে লোকসভা ভোটটা হয়েছিল, সেই লোকসভা ভোটের প্রথম সারিতে যে ১৩টা দল ছিল, সেই ১৩টা দল তার বিগত তিনটে অর্থাৎ ২০১৪, ২০০৯ এবং ২০০৪ এই চারটি লোকসভা ভোটে কিভাবে তাদের অবস্থান সুদৃঢ় করেছিল সেইটা নিয়ে আজকে আমার এই ভিডিও। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, প্লিজ এই ভিডিওটা অনেকটাই অ্যানালাইসিসের ব্যাপার এবং ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কটা ডেটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে চলেছি। সুতরাং ভিডিওটা না স্কিপ করে কিন্তু আপনারা পুরোটা দেখবেন। ২০১৯ সালে যে শেষ নির্বাচনটা হয়েছিল অর্থাৎ লোকসভা নির্বাচন, তাতে প্রথম ১৩টা দল যদি আমি বেছে নেই আসন সংখ্যার নিরিখে, তাহলে বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে। দলগুলো হলো, ১ নম্বরে ছিল ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, শিবসেনা, জেডিইউ, বিজু জনতা দল, বহুজন সমাজ পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, লোক জনশক্তি পার্টি, সমাজবাদী পার্টি আর হচ্ছে ন্যাশনালাইজড কংগ্রেস পার্টি। এবারে চলুন আমি একেবারে ২০০৪ সাল থেকে এই দলগুলির কিরকম পারফরমেন্স হয়েছে সেটা একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। মূল আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, প্লিজ যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ঠিক, আর কিরকম কোন তথ্যটা আপনারা পেতে চাইছেন এবং কিরকম অ্যানালাইসিস পেতে চাইছেন ইত্যাদি কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর শেয়ার করে কিন্তু সকলকেই জানাবেন। তাহলে চলুন আজকে শুরু করি ২০০৪ সাল থেকে। ২০০৪ সালের লোকসভা ভোট, সেক্ষেত্রে আমরা যদি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, যারা এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে, তাদের যদি পরিসংখ্যানটা একটু ফলো করি তাহলে দেখতে পাবো বিজেপি ২০০৪ সালে টোটাল ভোট পেয়েছিল ৮,৬৩,৭১,৫৬১ এবং এর বিনিময়ে মোট সিট পেয়েছিল হচ্ছে ১৩৮খানা এবং টোটাল যে ভোট তার পার্সেন্টেজ অর্থাৎ টার্ন আউট হয়েছিল ২২.১৬%। এবং ২০০৯ সালে যদি দেখি, আমি ২০০৯ সালটা পরে আসছি, বিজেপির পরে আমি চলে আসছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ যাকে আমরা জাতীয় কংগ্রেস বলে থাকি, তাদের ঝুলিতে গিয়েছিল কিন্তু ১৪৫টা সিট। আর ভোট শতাংশের হিসাবে যদি দেখি তাহলে ২৬.৫৩% ভোট কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল। আর তাদের ঝুলিতে মোট ভোট গিয়েছিল ১০,৩৪,০৮,৯৪৯টা ভোট। এবার ডিএমকে ভোট পেয়েছিল হচ্ছে ৭০,৬৪,৩৯৩টা এবং এতে সিট পেয়েছিল তারা ১৬টা এবং ভোট পার্সেন্টেজ কিন্তু মাত্র 1.81%। তৃণমূল কংগ্রেস সেই ২০০৪ সালে ২টো সিট পেয়েছিল এবং মোট ভোটের 2.07% ভোট পেয়েছিল। আর টোটাল ভোটের সংখ্যাটা যদি দেখি ৮,৭১,৮৬৭। ওয়াইএসআর কংগ্রেস পার্টি তখনও ছিল না। শিবসেনা ১২টা আসন দখল করেছিল, 1.81% ভোট দিয়েছিল এবং টোটাল ভোট পেয়েছিল ৭০,৫৬,২৫৫। জনতা দল ইউনাইটেডের ভাগ্যে ভোট গিয়েছিল হচ্ছে ৯১,৪৪,৯৬৩
8টা সিট তারা দখল করতে পেরেছিল এবং ভোট পার্সেন্টেজ ছিল 2.35%। আর বিজু জনতা দল অর্থাৎ উড়িষ্যা ভিত্তিক একটা আঞ্চলিক দল, বিজু জনতা দল 11টা সিট পেয়েছিল, 1.3% ভোট, আর টোটাল ভোট পেয়েছিল 50,82,849 খানা ভোট। এরপরে আমি বলবো অবশ্যই বহুজন সমাজ পার্টি বিএসপি, যাদের ঝুলিতে মোট ভোট গিয়েছিল, উত্তরপ্রদেশে একটা বড় দল ছিল সেই সময়, 2,07,65,229। সংখ্যাটা কিন্তু অনেকটাই বড়। টোটাল ভোটের 5.33% ভোট পেয়েছিল এবং সিট পেয়েছিল হচ্ছে 19 খানা। এরপরে বলবো তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, 24,41,405 খানা ভোট পেয়েছিল, সিট মোট 5 খানা এবং ভোট পার্সেন্টেজ কিন্তু 1%-এরও কম ছিল, 0.63। লোক জনশক্তি পার্টি 27,71,427 খানা ভোট পেয়েছিল, টোটাল আসন দখল করেছিল 4টা, আর ভোট পার্সেন্টেজের হিসাবটা যদি করি 0.71। সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে সেই সময়কার মানে মায়াবতীর অত্যন্ত যুযুধান, 1,68,24,072টা ভোট পেয়েছিল এবং 36টা আসন দখল করেছিল। ভোট পার্সেন্টেজ ছিল 4.32। এরপরে বলবো এনসিপি, 70,23,175 খানা ভোট পেয়েছিল, ভোট পার্সেন্টেজ হিসাবে ছিল 1.8% এবং 9 খানা সিট তারা দখল করেছিল। এই হচ্ছে 2004 সালে আমাদের এই যারা মূল দল তাদের একটা চিত্র। তারা সামগ্রিকভাবে সেই সময়ে 405টা সিট দখল করেছিল 543টা সিটের মধ্যে। এবারে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করতে চলেছি 2009 সালে এই যে দলগুলো কথা বললাম তাদের কি পরিবর্তনটা হলো, অর্থাৎ তাদের অবস্থানগত কি পরিবর্তন হলো। চলুন আমরা এবার দেখি 2009 সালে এই দলগুলোর কি অবস্থা দাঁড়ালো। 2009 সালে সব থেকে উল্লেখযোগ্য ফল করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা 2004 সালে ওদের আসন সংখ্যা ছিল 145টা, সেটাই এক লাফে বেড়ে দাঁড়ালো 206 এবং আসন সংখ্যা বেড়ে গেল 61টা। আর মোট ভোটের সংখ্যাও কিন্তু অনেকটাই তারা বাড়াতে পেরেছে। মোট ভোটার সংখ্যা যেটা 2004 সালে ওরা ভোট পেয়েছিল 10,34,00,000 সামথিং, আর 2009 সালের ভোটে তারা পেয়ে গেল 11,91,00,000, অর্থাৎ মোট ভোটারে মানে প্রাপ্ত ভোটের সংখ্যা 1,57,02,070টা কিন্তু তারা বাড়িয়ে ফেলেছিল। এবং ভোট শতাংশের হার যদি দেখি তাহলে 2004 থেকে তারা 2.02% কিন্তু অতিরিক্ত শতাংশের হিসাবে ভোটটা পেয়েছিল। লোকসান হয়েছিল বিজেপি, 2004 সালে পেয়েছিল 138টা সিট, আর সেইটাই 22টা কমে গেল 2009 সালে, 22টা কমে গিয়ে মোট সিটের সংখ্যা দাঁড়ালো 116। ডিএমকে সিট দুটো বেড়ে দাঁড়ালো 18 এবং ভোট শতাংশ কিন্তু বেড়ে দাঁড়ালো 1.83। আর নিজেদের ঝুলিতে ভোট অতিরিক্ত আনতে পেরেছিল 5,61,004 খানা ভোট। ডিএমকে ঝুলিতে কিন্তু 2009-এ এই ভোটটা এসেছিল। এদিকে আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের উত্থানটাও কিন্তু খুবই চমকপ্রদ। তৃণমূল কংগ্রেস 2009 সালে যে লোকসভা হয়েছিল তাদের আসন সংখ্যা কিন্তু 2 থেকে 17টা এক ধাক্কায় বাড়িয়ে দিয়ে 19-এ নিয়ে গেল। আর মোট ভোট 80 লক্ষ থেকে বেড়ে দাঁড়ালো 1,33,56,510। সংখ্যাটা কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল, প্রায় 52 লক্ষ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস অতিরিক্ত পেয়ে গেল। পার্সেন্টেজ অফ ভোটটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের বেড়ে গেল 1.13 বেড়ে 3.2। ওয়াইএসআর কংগ্রেস পার্টি তখনও ছিল না। শিবসেনার কথা বলি, শিবসেনার কিন্তু কিছুটা লস হয়েছিল, তারা 6 লক্ষ ভোট কিন্তু হারিয়েছিল এবং আসন সংখ্যা যদি বিচার করি আসন সংখ্যার দিক থেকেও কিন্তু কমে দাঁড়ালো 12টা থেকে 11টা, অর্থাৎ একটা আসন তারা হারালো। ভোট পার্সেন্টেজও কিন্তু তাদের কমেছে, ভোট পার্সেন্টেজ কমে দাঁড়ালো 1.55%। এরপরে আসবো জেডিইউ।
জেডিইউর ক্ষেত্রেও কিন্তু মোট ভোট 28 লক্ষ কমে গেল। জেডিইউ 28 লক্ষ কম ভোট পেয়ে তাদের মোট ভোট দাঁড়ালো 63,31,201 এবং সিট কিন্তু তাদের অনেকটাই বেড়ে গেল। আগে সিট ছিল হচ্ছে 8খানা, সেখানে 12খানা সিট কিন্তু অতিরিক্ত পেল, অর্থাৎ মোট সিট দাঁড়ালো 20টা। ভোট পার্সেন্টেজও কিন্তু 0.83 কমে গেছে। ভাবুন কাণ্ড, যেটা 2004 সালে ছিল 2.35, সেটা কমে দাঁড়ালো 2009 সালে 1.52। আবার ভোটও কিন্তু 28 লক্ষ কমে গেল। তাহলে দেখুন, জেডিইউর ক্ষেত্রে টোটাল ভোট কমে গেল, ভোট পার্সেন্টেজে কমে গেল, কিন্তু আসন সংখ্যা কিন্তু এক ধাক্কায় 12টা বেড়ে গেল জেডিইউর ক্ষেত্রে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন। নেক্সট আমি বলবো বিজু জনতা দল। এদের ভোট কিন্তু 15 লক্ষ গতবারের থেকেও বেড়েছিল, অর্থাৎ 2004 থেকে 15 লক্ষ বেড়ে গেল। মোট ভোট দাঁড়ালো 66,12,552। আর এদের যে ভোটের যে পার্সেন্টেজ, সেই চেঞ্জটা দাঁড়ালো 1.59%। আর আসন সংখ্যা কিন্তু গতবারে 11টা ছিল 2004 সালে, সেই 4 সাল থেকে বেড়ে দাঁড়ালো 14টা। এবারে আসি বহুজন সমাজবাদী পার্টি, বিএসপি। বিএসপির ঝুলিতে কিন্তু অতিরিক্ত একটা ভোট, অতিরিক্ত দুটো আসন এসছে। আগে ছিল 19টা, সেটা বেড়ে দাঁড়ালো 21টা এবং অতিরিক্ত ভোট তারা পেল 49 লক্ষ এবং ভোট পার্সেন্টেজও কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল 6.17%। লস হয়ে গেল সমাজবাদী পার্টির। সমাজবাদী পার্টি যেখানে 2004 সালে পেয়েছিল 36খানা সিট, সেখানে 2009 সালে ওরা চলে এলো 23টা, অর্থাৎ 13টা মাইনাস হয়ে গেল। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, ওদের সিট কিন্তু 5টা থেকে 3টে কমে 2-এ দাঁড়ালো এবং মোট ভোটের সংখ্যা কিন্তু 1,40,000 কমে গেল। এরপরে পাচ্ছি লোক জনশক্তি পার্টি। ওদের ছিল 2004 সালে 4খানা, পুরোটাই মাইনাস হয়ে গেল। মাইনাস হয়ে গিয়ে কিন্তু একটা সিটও রইল না, অর্থাৎ পুরো জিরো হয়ে গেল। এরপরে আসবো ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি, মহারাষ্ট্র বেসিস একটা দল। তাদের 2004 সালে মোট সিট ছিল 9খানা, সেটা 2009 সালে দাঁড়ালো 0। আমি ভুল বলছি, 2009 সালেও সে একই সিট রইল, 9টাই রইল, কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু একটু বাড়াতে সক্ষম হয়েছে 0.24% এবং অতিরিক্ত ভোট তারা পেয়েছে 14,98,327। দাঁড়ালো হচ্ছে আপনার 2009 সালের স্ট্যাটিস্টিক্স। এবারে আমি আপনাদের সামনে আলোচনা করব 2014 সালের পরিসংখ্যান। 2014 সালে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে বিজেপি। এটা আপনারা সকলেই জানেন, কারণ অনেক বছর বাদে বিজেপি কেন্দ্রে এককভাবে কোনো রকম ভাবে সরকারটা তৈরি করতে পারলো। বিজেপির ঝুলিতে চলে গেল 282খানা আসন, আর কংগ্রেসের 162টা সিট মাইনাস হয়ে গিয়ে দাঁড়ালো 44টা। একদম ভরাডুবি যাকে বলা হয় কংগ্রেসের ক্ষেত্রে। ডিএমকে এর 18টা সিট মাইনাস হয়েছিল, যেটা 2009 সালে 18টা পেয়েছিল, সেখান থেকে পুরো জিরোতে চলে এলো। তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি লাভটা হয়েছিল এবং সর্বকালীন সেরা আসনটা তারা পেয়েছিল 34টা, যেটা 2009 সালের তুলনায় 15টা বেশি। ওয়াইএসআর কংগ্রেস পার্টি খাতা খুললো, তারা প্রথমবার ভোটে নেমে কিন্তু 9টা আসন দখল করলো। শিবসেনার ক্ষেত্রেও কিন্তু 7টা আসন অতিরিক্ত বেড়ে গেল, তাদের মোট আসন দাঁড়ালো 18টা। এদিকে জেডিইউর ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে -18 হয়ে দাঁড়ালো হচ্ছে 2, অর্থাৎ 2009 সালে ছিল 20টা, সেখান থেকে 18টা মাইনাস হয়ে দাঁড়ালো 2। বিজু জনতা দল, এদেরও কিন্তু গেইন হয়েছে। 14টা ছিল আগে 2009 সালে, 2014 সালে সেটা বেড়ে দাঁড়ালো 20। বিএসপির ক্ষেত্রে কিন্তু পুরো ভরাডুবি হলো বিএসপি, বহুজন সমাজ পার্টি যেই দল 2009 সালে 21টা আসন পেয়েছিল, 2014তে গিয়ে একদম শূন্য। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, টিআরএস, তাদের 9টা সিট বেড়ে দাঁড়ালো 11টা।
লোক জনশক্তি পার্টি, এদেরও 6টা সিট বেড়ে দাঁড়ালো 6। সমাজবাদী এসপি, সমাজবাদী পার্টির ক্ষেত্রেও কিন্তু গতবারে ছিল 23টা, সেই 23টা থেকে কমে দাঁড়ালো 5টা, অর্থাৎ 18টা মাইনাস হয়ে গেল। উল্লেখযোগ্যভাবে এই যে মাইনাসটা, এটা কিন্তু বেশিরভাগই চলে গেছে বিজেপির ঝুলিতে। আর ন্যাশনাল এনসিপির কথা যদি ভাবি, এনসিপির ক্ষেত্রেও কিন্তু এই বছর লোকসান হয়েছে, কারণ তাদের আগের বছরের সিট ছিল 9টা, সেই 9 থেকে 3 কমে গেল, 3 কমে তাদের আসন সংখ্যা দাঁড়ালো হচ্ছে 6। এবার যদি আমি টোটাল ভোট কে সব থেকে বেশি পেয়েছে, অর্থাৎ জনগণ ভোট দিতে এসে কোন দলকে সব থেকে বেশি ভোট দিয়েছে, সেই হিসাবটা যদি দেখি, 2014 সালে সব থেকে বেশি লাভবান হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তাদের ঝুলিতে গিয়েছিল 17,16,60,230। সংখ্যাটা কিন্তু এক ধাক্কা অনেকটা বেশি এবং সর্বকালীন রেকর্ডের কাছাকাছি, 17,16,60,230। আর কংগ্রেসের ঝুলিতে 1,21,75,077 মাইনাস হয়ে দাঁড়ালো 10,69,35,942। অর্থাৎ এই ফিগারটা কংগ্রেস 2004 সালে যেই ফিগারে দাঁড়িয়েছিল, 2004 সালে প্রায় কাছাকাছি 10,34,00,000, আর 2014 সালে ওদের দাঁড়ালো হচ্ছে 10,69,00,000, অর্থাৎ অনেকটাই কিন্তু কমে গেল। আর এদিকে পশ্চিমবঙ্গে সব থেকে লাভবান হয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংকটাকে বাড়িয়ে নিয়ে গেল 2,12,62,665-তে, অর্থাৎ গতবারের থেকে প্রায় 79,06,155 ভোট বেশি। এই হচ্ছে সামগ্রিক প্রভাব 2014 সালে। এবার চলুন আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি 2019 সালের স্ট্যাটিস্টিক্স। 2019 সালে সব থেকে চমকপ্রদ ফল করেছিল বিজেপি। তাদের ঝুলিতে ভোট গিয়েছিল মোট 22,90,76,879, অর্থাৎ 2014 সাল থেকে তারা অতিরিক্ত ভোট পেয়েছিল প্রায় 5,74,16,649। আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 11,94,95,214। অর্থাৎ এই ফিগারটা কিন্তু সেই কংগ্রেস 2009 সালে যে ফিগারটা ছিল, ওরা সেই 2009 সালে টোটাল ভোট পেয়েছিল 11,91,11,000 ফিগারটা, সেটা কিন্তু কাছাকাছি, সামান্য একটু তফাৎ হয়েছে 2009 সাল থেকে। আর ডিএমকের ভাগ্যেও কিন্তু সিটের সংখ্যাটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে, 24টা তারা বাড়িয়ে ফেলেছে, 24টা বাড়িয়ে নিজেদের সিটের সংখ্যা নিয়ে গেছে 24-এ। এবং সেক্ষেত্রে তারা মোট ভোট পেয়েছে 1,43,63,332। আর তৃণমূল কংগ্রেসের কথা বলি, তৃণমূল কংগ্রেসের এই বছরে কিন্তু আবার একটুখানি মাইনাস হয়েছিল। 2014 সালে তৃণমূল কংগ্রেস মোট সিট পেয়েছিল 34টা, সেটা 2019 সালে 12টা কমে গেল, 12টা কমে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো হচ্ছে 22-এ। এবং মোট ভোট কিন্তু তাদের বেড়েছে, মোট ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসে প্রায় 36 লক্ষ, বেড়ে দাঁড়ালো 2,49,29,330, কিন্তু সিট কমে গেল 12খানা। এরপরে বলি ওয়াইএসআর কংগ্রেস পার্টি চমকপ্রদ রেজাল্ট করেছে। 2014 সালে ওদের যা ফলাফল ছিল তার থেকে অতিরিক্ত আরো 13টা পেয়েছে, মোট সংখ্যা দাঁড়ালো হচ্ছে 22টা। এটাও কিন্তু একটা চমকপ্রদ উত্থান বলতে গেলে। পরপর দুটো লোকসভা, 2014 সালে প্রথম লোকসভা নির্বাচনে নেমে 2019 সালের মধ্যে 22টা সিট দখল করে নেওয়া, এটা কিন্তু কম কৃতিত্বের নয়। এরপরে বলবো হচ্ছে শিবসেনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। 2014 সালেও 18টা পেয়েছিল, 2019 সালেও শিবসেনা সেই 18টাই সিট পেয়েছিল। জেডিইউর ক্ষেত্রে কিন্তু আবার গেইন হয়েছিল। জেডিইউ 2014 সালে দেখা গেল যে 2টো সিট পেয়েছিল, সেই সংখ্যাটা কিন্তু 14টা বেড়ে গেল, 14টা বেড়ে গিয়ে তাদের মোট সিটের সংখ্যা দাঁড়ালো 16। কিন্তু এদিকে আবার একটু ধস নামলো হচ্ছে ওড়িশাতে বিজু জনতা দল, অর্থাৎ বিজেডি যাকে বলা হয়। তাদের ক্ষেত্রে
20টা ছিল 2014 সালে মোট আসন, 8টা সিট কিন্তু কমে গেল, সেখানে থাবা বসিয়েছিল বিজেপি। সেই 8টা সিট কমে গিয়ে বিজেডির সিটের সংখ্যা দাঁড়ালো 12টা, অর্থাৎ অনেকটাই কিন্তু এক ধাক্কা কমে গেল। এদিকে বিএসপি, বহুজন সমাজ পার্টি কিন্তু এদিকে 2019 সালে অদ্ভুত রকম ভালো ফল করেছে, 10টা সিট সে পেয়ে গেছে। কিন্তু সমাজবাদী পার্টির ক্ষেত্রে কোনো সংখ্যা বাড়েনি, তাদের ক্ষেত্রে 5টা 5ই রয়ে গেছে। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ক্ষেত্রে বলতে পারি এদের সিট কিন্তু আগে ছিল 11টা, সেখান থেকে 2টো মাইনাস হয়ে গিয়ে 9 দাঁড়িয়েছে। তারপরে বলবো এলজেপি অর্থাৎ লোক জনশক্তি পার্টি, এদের কিন্তু কোনো সিট সংখ্যা বাড়েনি, গতবারও ছিল 6টা আর 2019 সালেও তারা পেয়েছে 6টা। এনসিপির ক্ষেত্রে কিন্তু রক্তক্ষরণ হয়েই যাচ্ছে। 2014 সালে এনসিপির মোট সিট ছিল 6খানা, সেখানে 2019 সালে এনসিপির সিট দাঁড়ালো হচ্ছে 1টা। এবারে আমি দেখি 2019 সালে কোন কোন দলের মোট ভোটের সংখ্যা কমে গেছে। সব থেকে বেশি কমেছিল হচ্ছে সমাজবাদী পার্টির ক্ষেত্রে কিন্তু ভোট 30 লক্ষ কমে গেছে। তারপরে আছে বহুজন সমাজবাদী পার্টি ক্ষেত্রে 6,99,845টা ভোট কমেছে। আর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এদের 1,35,227টা ভোট কমেছে। অর্থাৎ যারা প্রথম সারিতে রয়েছে তাদের মধ্যে কিন্তু এই 3টে দলই কিন্তু একটা ম্যাসিভ অ্যামাউন্ট ভোট হারিয়েছে। সব থেকে বেশি গেইন হয়েছে বা লাভ করেছে সেটা আমি কিছুক্ষণ আগে বললাম বিজেপির ক্ষেত্রে, তারপরে পেয়েছে হচ্ছে কংগ্রেস। আর এদিকে তৃণমূল কংগ্রেস 4র্থ স্থানে ছিল, তারা পূর্ববর্তী বছরের থেকে 36 লক্ষ সিট বেশি পেয়েছে, 36 লক্ষ অতিরিক্ত ভোট পেয়েছে। আর ডিএমকে পেয়েছে 47 লক্ষ অতিরিক্ত ভোট। শিবসেনার ক্ষেত্রে কিন্তু একটা চমকপ্রদ উত্থান হয়েছিল, টোটাল ভোট অর্থাৎ তাদের সপক্ষে ভোট অতিরিক্ত পড়েছে 2019 সালে প্রায় 25,96,360টা। এটাও কিন্তু খুব ভালো, যদিও সিট বাড়েনি। শিবসেনা 2018 সালেও যা পেয়েছিল, 2014 সালেও শিবসেনা 18টা সিট পেয়েছিল এবং 2019 সালেও কিন্তু এই একই 18টা সিটই কিন্তু শিবসেনা রয়ে গেল। জেডিইউর ক্ষেত্রে লস হয়েছিল। এই হচ্ছে 2004 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত আমাদের লোকসভার মূল যে দলগুলো আছে তাদের মোট আসনের সংখ্যা। তবে একটা কথা বলে রাখি, 2019 সালে যেই দলগুলো বললাম তাদের মোট প্রাপ্ত যে আসন সেটা ছিল 504, অর্থাৎ 543টা আসনের মধ্যে এই 13টা দলই কিন্তু 504খানা সিট দখল করে নিয়েছে, অর্থাৎ বাকি 39টা সিট এদিক ওদিক হয়েছে। ছোটখাটো দল বা নির্দল যারা আছে তারা কিন্তু এই সিটগুলো পেয়েছে। তাহলে এই হলো আমার আজকের নিবেদন। 2004, 2009, 2014 এবং 2019 সালে যে লোকসভা হয়েছিল বিভিন্ন দলগুলোর মানে তাদের পরিসংখ্যানগত কি কি চেঞ্জ হয়েছে সেটা আমি আজকে আপনাদের সামনে পেশ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে একটা কথা বলে রাখি, আমি যে ভিডিওটা আজকে দিচ্ছি সমস্ত ডেটা কিন্তু ইলেকশন কমিশন এবং উইকিপিডিয়া থেকে নেওয়া, সুতরাং আপনি এটাকে অথেন্টিক ধরে নিতেই পারেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লাগলো, শেয়ার তো অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে এবং নতুন অ্যানালাইসিস নিয়ে। সুতরাং ততক্ষণ আপনারা সকলে আমার চ্যানেলের পাশে থাকুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন। তাহলে আজকের মতন সকলকে বিদায়, ধন্যবাদ।